উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করছি। আমাদের সেন্টারে ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার অনার্স এবং পাস কোর্সে সমস্ত বিষয়ের অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। যারা এখনও মনে করছো স্বল্প মূল্যের বিনিময়ে অ্যাডমিশন হবে, তারা দ্রুত অ্যাডমিশন হও। আজকে আমি যে বিষয়টি তোমাদের সামনে প্রেজেন্টেশন করব তা হলো থার্ড সেমিস্টারের মাইনর ফিলসফি যে সিলেবাস এবং কিছু কোশ্চেন প্যাটার্ন এবং সাজেশন সংক্রান্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করছি। তোমাদের যে ফিলসফি এবার সিলেবাসটি রয়েছে, 4টি ইউনিট রয়েছে। 4টি ইউনিটের মধ্যে প্রথম যে ইউনিটটি রয়েছে জ্ঞানের উৎপত্তি সম্বন্ধীয় মতবাদ, অর্থাৎ জ্ঞানের উৎপত্তি বিষয়ক যে মতবাদ রয়েছে, বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং বিচারবাদ। এখান থেকে তোমাদের 12 নম্বরের জন্য, 12 নম্বর নয়, তোমাদের সাধারণত 10 নম্বরের থাকে। ফিলোসফি কোশ্চেন প্যাটার্ন হলো 10-এর কোশ্চেন তোমাকে 2টো দিতে হবে, 5-এর কোশ্চেন তোমাকে 6টা দিতে হবে এবং 2 নম্বরের কোশ্চেন তোমাকে 5টা দিতে হবে। 10 নম্বরের জন্য এই অধ্যায় থেকে পড়তে হবে তোমাদের জ্ঞান সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ আলোচনা করো এবং এই মতবাদ কতটা সমর্থনযুক্ত। এই কোশ্চেনটাকে ঘুরিয়েও দিতে পারে, বলতে পারে যে জ্ঞান সম্পর্কে ডেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজের মতবাদ আলোচনা করো। আবার এটাকে এইভাবেও দিতে পারে জ্ঞান সম্পর্কে ডেকার্তের মতবাদ আলোচনা করো বা জ্ঞানের উৎপত্তি সম্পর্কে স্পিনোজার মতবাদ আলোচনা করো। যেভাবে খুশি কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, তবে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞান সম্পর্কে বুদ্ধিবাদীদের মতবাদ আলোচনা করো। পাশাপাশি আরেকটি কোশ্চেন রয়েছে জ্ঞান সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো। অভিজ্ঞতাবাদী দার্শনিকের মধ্যে রয়েছে হিউম, বার্কলে রয়েছে, এদের মতবাদ সম্পর্কে তোমাকে পড়তে হবে। এছাড়া রয়েছে বিচারবাদ বা দৃষ্টিবাদ, কান্টের বিচারবাদ সম্পর্কে আলোচনা করো। এই ছিল প্রথম ইউনিট, অর্থাৎ জ্ঞান সম্পর্কে যে বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ রয়েছে। এবার আমরা আসি দ্বিতীয় ইউনিটে কি রয়েছে। তোমাদের দ্বিতীয় ইউনিটে রয়েছে বস্তুবাদ ও ভাববাদ। এই বস্তুবাদ ও ভাববাদ থেকে আমরা কি পড়ব? এখান থেকে পড়তে হবে সরল বস্তুবাদ কাকে বলে, সরল বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। প্রতিরূপী বস্তুবাদ কাকে বলে, প্রতিরূপী বস্তুবাদ সম্পর্কে আলোচনা করো। সরল বস্তুবাদ এবং প্রতিরূপী বস্তুবাদের মধ্যে পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। এবং ভাববাদ থেকে পড়তে হবে ভাববাদ কাকে বলে, ভাববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পাশাপাশি একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বার্কলের আত্মগত ভাববাদ সম্পর্কে আলোচনা করো। এই ছিল সেকেন্ড ইউনিট, অর্থাৎ দ্বিতীয় ইউনিটের যে টপিক রয়েছে বস্তুবাদ এবং ভাববাদ থেকে। এবারে ইউনিট 3 কার্যকারণ তত্ত্ব। কার্যকারণ তত্ত্ব, 2টো তত্ত্ব রয়েছে তোমাদের। একটা হচ্ছে প্রসক্তি তত্ত্ব, একটা হচ্ছে নিয়ত সংযোগ তত্ত্ব। এই 2টো তত্ত্ব যদি তোমরা পড়ো তাহলে এখান থেকে 100% তোমরা একটা কোশ্চেন কমন পাবে। কার্যকারণ সম্পর্কে প্রসক্তি তত্ত্ব আলোচনা করো আর কার্যকারণ তত্ত্ব, নিয়ত সংযোগ তত্ত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই 2টো প্রশ্ন। এছাড়াও এখান থেকে ছোট প্রশ্ন থাকবে, 2-এর কোশ্চেন থাকতে পারে যে তোমার পর্যাপ্ত শর্ত কাকে বলে, আবশ্যিক শর্ত কাকে বলে, আবশ্যিক পর্যাপ্ত শর্ত কাকে বলে, কার্য কারণের যে নিয়ত পূর্ববর্তী ঘটনা সে সম্পর্কে আলোচনা করো, এই বিষয়টাও থাকতে পারে। লাস্ট রয়েছে দেহ মন সম্পর্কিত মতবাদ, ইউনিট 4 দেহ মন সমস্যা যেটা রয়েছে। এখান থেকে তোমাদের 2টো প্রশ্ন পড়তে হবে। 100% গ্যারান্টি একটা প্রশ্ন তোমাদের আসবে।
সেটা হচ্ছে দেহ মন সম্পর্কিত ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো। আর একটা রয়েছে দেহ মন সম্পর্কে সমান্তরাল মতবাদ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেন। একটা হচ্ছে ডেকার্তের ক্রিয়া প্রতিক্রিয়াবাদ আলোচনা করো, আর স্পিনোজার সমান্তরাল মতবাদ আলোচনা করো। এই ছিল তোমাদের অর্থাৎ থার্ড সেমিস্টারের মাইনর ফিলসফির পুরো সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এবং একটা সাজেশন সংক্রান্ত প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।